আজকে আমি একদমই নর্মালি মাটনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একদম সিম্পলভাবে কীভাবে মাটন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে মাটনগুলো ভালো করে ধুয়ে বেছে রেখে দিলাম একটা পাত্রে, আর তারপরে মাটনগুলোর মধ্যে আমি এবার কি মাখাবো শুধু সেটা একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি। মাটনটা একটু চর্বিওয়ালা মাটন ছিল, যার জন্য কিন্তু খেতেও খুব ভালো টেস্টি হয়। এখানে স্বাদ মতো দেখো লবণ দিলাম, বড় 1 চামচের এখানে জিরের গুঁড়ো দিয়েছি। ছোট চামচ বলে আমি এখানে 1.5 চামচ মতো দিয়েছি, কিন্তু ওটা বড় চামচেরই 1 চামচ হবে। আর দিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো দিয়েছি এখানে হলুদ, দিয়েছি 1/2 চামচ গরম মশলা, আর দিয়েছি একটু কাঁচা সরষের তেল, ওই 2-3 চামচ মতো, আর 1 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে বেশ হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে একটা প্লেট দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁপে বাটা। আমি এখানে আজকে টক দই ব্যবহার করিনি একদমই মাংসতে, টক দইয়ের বদলে এখানে আমি পেঁপে বাটা দিয়েছি। তাহলেও কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, ওই 2-3 চামচ, বড় জোর 4 চামচ হবে। যেহেতু একটু মাংসটা চর্বি আছে, মাটনটাতে চর্বি আছে, তার জন্য কিন্তু তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি। আর 2 চামচ মতো ম্যারিনেট করার সময় দিয়েছি। এখানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে জিরে, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে তারপরে এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে দিয়েছি। পেঁয়াজটা হালকা লাল হলে এখানে বেশ একটা বড় সাইজের রসুনকে থেতো করে নিয়েছি, আর সাথে এখানে 1 ইঞ্চি মতো আদা বেটে রেখেছিলাম। আদা বাটা আর রসুন থেতোটা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার সাথে সাথে একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা একটু ভালো করে গলে যায়। বেশ আরেকটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে কিন্তু কষবো। একটু হালকা জলও দিয়ে দেবো, প্লেটটা ধুয়ে জল দিয়ে তারপরে মশলাটা কষতে কষতে একটু হালকা তেল বেরোলেই এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করে। একদম কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলো তোমরা এখানে চিড়েও দিতে পারো, আমি কুচি কুচি করে দিয়েছিলাম। মশলাটা আরেকটু কষা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো, দিয়ে খুব হালকা স্টিমে চাপা দিয়ে আস্তে আস্তে কষতে থাকবো। একদমই কিন্তু আমি এই মাংসটাতে আজকে প্রেশার কুকার ব্যবহার করিনি, পুরো মাংসটাই কিন্তু কড়াইতে করেছি। আর কড়াইতে এইভাবে মাটন রান্না করলে মাটনের স্বাদ কিন্তু দারুণ লাগে বন্ধুরা, প্রেশার কুকারের থেকে কিন্তু শুধু কড়াইতেই এইভাবে মাটন রান্না করলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তোমরা দেখতেই পাচ্ছ মাটনটা একদম কষা হয়ে গেছে আর খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাটন দিয়ে। একটু বেশ লাল লাল দেখতেও কিন্তু জাস্ট দারুণ হয়েছে। এবার একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি কিন্তু এটা ঝোল ঝোল হবে না, একটু গামাখা ঝোলই করব, তাতে মাটনটার স্বাদটা কিন্তু খুব খুব ভালো হবে। আর আমার এই রেসিপিটা একদম ঘরোয়া রেসিপি, তোমরা দেখতেই পেলে। এই ঘরোয়া রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। চলো টাটা।